রাজীব, কি অবস্থা, কেমন লাগছে ভাই? সুন্দর, অসাধারণ জায়গা। হাতিরঝিলের মতো না? জি, হ্যাঁ। ভাইয়া আসছে গাইবান্ধা অনেক ভালো লাগছে। এই জায়গাটা এত সুন্দর আসলে করছি, আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আসলে এখানকার সৌন্দর্য কেমন। অবশেষে আমরা চলে আসছি আমাদের জেলা গাইবান্ধাতে। তো এখান থেকে আমরা ট্রাভেল ব্লগ করছি আর কি। আমার সাথে আছে রাজীব। অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এলিস কামদে ফেসবুক পাতা থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আমি আছি এই মুহূর্তে গাইবান্ধা পৌর পার্কে। আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো এখানকার সৌন্দর্য। আশা করছি অনেক ভালো লাগবে এবং অনেক এনজয় করবেন। এবং আপনারা যদি এই ধরনের ব্লগ আরো দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমার কন্টেন্ট গুলো কেমন হয় সে সম্পর্কিত অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। কেমন তো কথা। তো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে অবস্থান করছি আমরা দুই ভাই গাইবান্ধা পৌর পার্কে। এই জায়গাটা এত সুন্দর আসলে। অনেক মানুষজন, কিন্তু শুক্রবার একটু মানুষজন বেশি হয়। আর যারা দেখা যায় সারা সপ্তাহ হচ্ছে অনেক ব্যস্ত থাকেন, অনেক বোর ফিল করেন, শুক্রবারে আসবেন, দেখবেন অনেক ভালো লাগবে এই পার্কটাতে আসলে। ওকে, অনেক সুন্দর জায়গাটা, আমরা অনেক সুন্দর এনজয় করছি। আপনারা দেখতে থাকুন, আরো অনেক কিছু দেখাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সকাল সকাল আমি আর রাজীব রওনা করলাম গাইবান্ধার উদ্দেশ্যে। প্রতিমধ্যে একটা চা পানের জন্য বিরতি দিয়েছি এবং সেইটা হচ্ছে পলাশবাড়ির চার মাথায়। যেহেতু কামদিয়া থেকে ঘোড়াঘাটের সিএনজিতে আসতে হয়, ঘোড়াঘাট থেকে পলাশবাড়ি এবং পলাশবাড়ি থেকে সরাসরি সিএনজি অথবা বাসে গাইবান্ধা যাওয়া যায়। তো আমরা এখানে একটা চা পানের বিরতি দিয়েছিলাম। বিরতি শেষে রওনা হই এবং গাইবান্ধা মূল শহরে ঢোকার ঠিক আগে হাতের ডান পাশে এই অফিসটা আমরা দেখতে পাই এবং এই অফিসটা অনেক সুন্দর লাগে। বিশেষ করে সীমানা প্রাচীর দেখতে পাচ্ছেন, চতুর্দিকে সীমানা প্রাচীরের উপরে সৌরবিদ্যুতের যে প্যানেল, সোলার প্যানেল, সেগুলো দেওয়া আছে এবং যে কারণে এই অফিসটা খুব নান্দনিক। তো এই জন্য ভিডিওটা শ্যুট করেছি এবং লাকিলি এখানে থেমেছিলাম কারণ এর অপোজিট সাইডে একটা ফিলিং স্টেশন রয়েছে। আমাদের সিএনজি এখানে মূলত গ্যাস নিচ্ছিল, এই জন্য এই ভিডিও শ্যুট করেছি। তো আপনাদেরকে দেখালাম সেই অফিসটা। কথা বলতে বলতে চলে এসেছি গাইবান্ধায়। গাইবান্ধা বাস স্ট্যান্ড থেকে এই ভিডিও ক্লিপটি নিয়েছি। এখানে মূলত আমরা কাজে এসেছিলাম, সেই কাজটি ছিল হচ্ছে একটা পার্সেল রিসিভের উদ্দেশ্যে। ওকে, সে পার্সেল রিসিভ করি এসে পরিবহন থেকে, পার্সেল রিসিভ করি। এই ফাঁকে শুভ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করি। ভাই বললো যে ভাই আপনি পৌর পার্কে আসেন, সেখানে ইনশাল্লাহ দেখা হবে। তো সেই লক্ষ্যে এখান থেকে ভিডিও ক্লিপটি নিয়ে সরাসরি রওনা করি হচ্ছে গাইবান্ধা পৌর পার্কের উদ্দেশ্যে। গাইবান্ধা পৌর পার্কের একটা ভিডিও আমি আমার পেজে দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। যদি না দেখে থাকেন, এলিস কামদিয়া ফেসবুক পেজে সেই ভিডিওটা রয়েছে। এমনকি এলিস কামদিয়া ভ্লগ ইউটিউব চ্যানেলে ভিডিওটা রয়েছে, আপনারা দেখতে পারবেন। ড্রোন শ্যুটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি। তো এখানকার সৌন্দর্য আসলে অনেক ভালো লাগে। এখানে যদি আসেন ফটো সেশন করতে পারবেন। অনেকে এখানে আসে শুটিং করে, ফটো সেশন করে, ঘুরতে আসে বন্ধুবান্ধব সহ, আত্মীয় পরিজন নিয়ে কিন্তু অনেকে এখানে আসে। অনেক সুন্দর সময় কাটানো যায়। তো এটা রাস্তা সংলগ্ন হওয়াতে আরও বেশি সহজে রিচ করা যায়। অন্যান্য জায়গাগুলোতে অনেক ধরনের পার্ক থাকে যেগুলো হয়তো বা একটু দূরবর্তী, কিন্তু একদম এটা রোড সংলগ্ন। যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছে গরিবের হাতিরঝিল। সেখানে এই হাতিরঝিলের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ছোটো ভাই রাজীব ছিল আমার সাথে, ও এখানে বেশ কিছু ফটো শ্যুট করছিল, ও নিজেও কন্টেন্ট নিচ্ছিল, যেহেতু ওর নতুন পেজ রয়েছে রাফিয়া ভ্লগ। আপনারা সবাই সহযোগিতা করবেন ভিউয়ার্স। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এলিস কামদিয়া ফেসবুক পাতা থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি গাইবান্ধার সেই গরিবের হাতিরঝিল, সেই এলাকা নামে পরিচিত ভাইরাল জায়গা। সেখান থেকে আমি শুট করছি। আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আসলে এখানকার সৌন্দর্য কেমন। আমি মূলত গাইবান্ধাতে এসেছি একটু কাজে। তো সেই কাজের ফাঁকে ভাবলাম যে 1-2 ঘন্টা যদি এখানে সময় দেই তো ইনশাল্লাহ সেখানে ভালো ভালো কন্টেন্ট পাওয়া যেতে পারে। যেখানে আমার সাথে আছেন শুভ ভাই। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন আপনি? ভালো আছি ভাইয়া। যাক, বলেন। ভাইয়া আসছে গাইবান্ধা অনেক ভালো লাগতেছে। তো আমি এই স্বল্প সময়ের মধ্যে ট্রাই করবো আসলে গাইবান্ধাতে টুকটাক যতটুকু মানে ভাইরাল প্লেস গুলো আছে দেখানোর। হ্যাঁ ইনশাআল্লাহ। তো ভাইয়ের সঙ্গে আমি হাতিরঝিলে আসলে যেটা আমাকে মিনি বা গরিবের হাতিরঝিল বলে থাকি, ভাইয়াকে দেখাচ্ছি। আরো মানে ভিডিওতে আরো অনেক আপডেট পাবেন, দেখতে থাকুন সবাই। হ্যাঁ ইনশাআল্লাহ, অবশ্যই দেখতে থাকুন। এটা হচ্ছে গাইবান্ধা পৌর পার্ক সংলগ্ন। যারা গাইবান্ধাতে আসবেন, আমার ফ্যান ফলোয়ার অনেক সময় দেখা যায় যে আস্তে আস্তে হয়তো অনেক ক্ষেত্রে রাত হয়ে যায়, থাকতে চান গাইবান্ধা এসে থাকতে পারেন এখানে। যারা জামালপুর দিয়ে আসতে চান, বিশেষ করে বালাসী ঘাট হয়ে যদি আসতে চান, সেক্ষেত্রে গাইবান্ধা স্টে করতে পারেন এবং এখানকার যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। এখানে আমার ছোট ভাই আছে রাজীব, এখানে চলে আসো। রাজীব, কি অবস্থা, কেমন লাগছে ভাই? সুন্দর, অসাধারণ জায়গা। হ্যাঁ, হাতিরঝিলের মতো না? জি হ্যাঁ, সে অনেক সুন্দর না? হ্যাঁ, অবশ্যই আপনারা আসবেন এখানে গাইবান্ধায়। তুমি তো এখানে ভিডিও করতেছো, কেমন লাগতেছে তোমার অনুভূতিটা বলো। অসাধারণ। অসাধারণ। হ্যাঁ, মানে মানুষজনকে কি এখানে আসার মতো আমরা বলতে পারি তো? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই। অবশ্যই আমাদের নিজ জেলা গাইবান্ধায় আসবেন। যেহেতু আমি খুব একটা বেশি আসি না, এই জন্য এই সুযোগটা আসলে আমি হাতছাড়া করতে চাইনি। তো আপনাদেরকে দেখাবো আসলে হাতিরঝিলের যে সৌন্দর্যটা, অনেক সুন্দর, কিন্তু জায়গাটা অনেক সুন্দর।